ঢাকাস্থ সুবর্ণচর উপজেলার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। আমি ওনার কাছে জানতে চাইবো এই প্রোগ্রামে এসে ওনার কেমন লাগছে। আজকে এখানে এসে আসলে অনেক ভালো লাগতেছে যে সুবর্ণচরের সুবর্ণ মেলা চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে যে আয়োজনটা করেছে আসলে অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগতেছে। আর কারণ আমরা আমাদের সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতি ঢাকার পক্ষ থেকে বা ঢাকাকে ওনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন এবং দাওয়াত দিয়ে আমাদেরকে অনেক সম্মানিত করেছেন। আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমাদের উমর ফারুক ভাই, তারপর আমাদের বাগিনা নয়ন, তা ওনারা আমাদেরকে দাওয়াত দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা ওনাদেরকে স্বাগতম জানাই, ওনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবং আসলে ঢাকায় আমরা সমিতি করি, এখন চট্টগ্রামে একটা সমিতি এক একজন এক এক জায়গায় যে সমিতিটা করতেছি, আমরা প্রত্যেকটা ঢাকা এবং চট্টগ্রামে যে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, যে আমাদের মধ্যে যে আন্তরিকতা, এটা আসলে এটার একটা বহিঃপ্রকাশ। আমরা এখানে আসছি, আমরা অনেক সম্মানিত হয়েছি। ওনারা আয়োজনটা করেছে, এত সুন্দর আয়োজনের জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ওনাদেরকে মোবারক জানাই। মানে আসলে এখানে আসার পরে যে আমরা ঢাকায় থাকি, চট্টগ্রাম অনেকের সাথে যারা অত ঢাকায় কাজকর্মে যায় ওনাদের সাথে দেখা হয়, বা ঢাকায় যারা থাকে চট্টগ্রামে যারা থাকে ওনাদের সাথে আমাদের খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। আজকে এখানে এসে অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছে। এটা আসলে এই মিলন মেলায় প্রমাণ করে যে আসলে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে, আমাদের যে আন্তরিকতা আছে, এবং যে সমিতি যে কাজগুলি করে, এটা আসলে একটা দৃষ্টান্তমূলক অনুষ্ঠান। এটা আসলে যদি সবসময় চালু থাকে, আমাদের মধ্যে আরও ভ্রাতৃত্ববোধ বাড়বে, আমাদের মধ্যে আন্তরিকতা বাড়বে এবং একজনের সম্মান দিলে সম্মান পাওয়া যায়। কিন্তু এটাই হলো আসলে একটা অনুষ্ঠানের মূল মন্ত্র। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে উপস্থিত আছি আমাদের নোয়াখালীবাসীর আজকে অনেক বিশেষ একটা দিন সুবর্ণ মেলার মিলন মেলাতে। এ পর্যায়ে আমি কিছু আমাদের অতিথির সাথে কথা বলবো, তাদের আজকের প্রোগ্রামে এসে কেমন লাগছে, প্রায় 2 বছর পর আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে, কেমন লাগছে এবং কি উপভোগ করছেন। সুবর্ণ সমিতির আজীবন সদস্য রুহুল আমিন ভাইয়ের সাথে। চট্টগ্রাম সুবর্ণচর উপজেলা সমিতি বার্ষিক আজকে এই আয়োজন উপস্থিত হতে পারে আমার নিজেকে খুব ভালো লাগছে এবং খুব নিজেকে গর্ববোধ হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে চট্টগ্রামে কাঠটলির মোস্তফা হাকিম মিনি স্টেডিয়ামে আজকের আয়োজন। এই আয়োজন অনেক সুন্দর ও মনোরম পরিবেশে আমাদের সমিতির সভাপতি এবং ফারুক ভাই, নয়ন ভাই এবং মনির ভাই, ওনাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে আয়োজন করা হয়েছে। আমার আশা এই অনুষ্ঠানটি খুব সুন্দর ও সফলভাবে অনুষ্ঠান শেষ হবে এবং সবাই এই অনুষ্ঠানে আন্তরিকতার সহিত উপস্থিত হচ্ছে। বিভিন্ন আসতেছে সুবর্ণচর থেকে, আসতেছে চট্টগ্রামে যারা সুবর্ণচরবাসী বসবাস করে তারাও সবাই আসতেছে এবং আশা করি সবাই এই অনুষ্ঠানকে সুন্দর ও সফলভাবে উপভোগ করবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ অলিউদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম। আমাদের এই কর্মযজ্ঞটা আসলে গত 3 মাস থেকে শুরু হয়েছে। তো আমরা ম্যাগাজিনের কাজ করলাম, তারপরে রেজিস্ট্রেশনের কাজ করলাম, সর্বশেষ আজকে আমাদের এই সুবর্ণ মেলা। তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন আমাদের মোটামুটি আমাদের যারা সম্মানিত অতিথি আছেন সবাই উপস্থিত হয়েছেন। ইনশাল্লাহ সামনে আরও যত সময় অতিবাহিত হবে আরও আসবে। তো আজকে আমাদের মূল প্রোগ্রামের মধ্যে তো আমরা সকালবেলা খেলাধুলা, বাচ্চাদের খেলাধুলা চলতেছে। আমরা দুপুরের সময় আমাদের যে ম্যাগাজিন এটার মোড়ক উন্মোচন করব, এটার আমি আবার সদস্য সচিব এবং আমরা অনেক দিন পর্যন্ত পরিশ্রম করেছি এবং আমাদের যে বিশেষ মেহমান যারা আছেন ওনাদেরকে আমরা সংবর্ধিত করব, ওদের সংবর্ধনা দেব এবং সর্বশেষ হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই হচ্ছে আজকে আমাদের মোটামুটি প্রোগ্রামের কর্মসূচি। আশা করি সবার থেকে ভালো লাগবে, সবাই উপভোগ করবে। সুবর্ণ সন্তানদের যে পথযাত্রা এবং এটা উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। সবাই সফলতা কামনা করছি এবং আশা করছি ইনশাল্লাহ সবাই এই অনুষ্ঠানটা উপভোগ করবেন।